জয়ন্তপালকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। প্রাক্তন আইসি জয়ন্তপাল জবাব দাও। দুর্নীতিগ্রস্ত চরিত্রহীন বিজেপি নেতা কর্মীদের উপর হামলা করা হয়েছিল কেন? চরিত্রহীন দুর্নীতিগ্রস্ত জয়ন্তপাল জবাব দাও। চণ্ডীতলার প্রাক্তন ওসি জয়ন্ত পালের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা, বিজেপির বিক্ষোভ। চণ্ডীতলা থানার সামনে বিক্ষোভ করে শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপি। জেলা সভাপতি মোহন নাদক জানান, ওই অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। শুনছি পুনর্বহাল করার ভাবনা চলছে। এরই প্রতিবাদ করছে বিজেপি। একজন পুলিশ অফিসারের কাছে বেআইনি অস্ত্র এলেও কি করে? একজন বারগাল তার বান্ধবী। চণ্ডীতলা তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে যা খুবই লজ্জার। ডেপুটেশন না, আমরা আজকে শান্তি ইউনিভার্সিটি একটা বিক্ষোভ দেখালাম। বর্তমান যিনি কয়েকদিন আগেও কাজে বহাল ছিলেন আইসি জয়ন্ত পাল, আমরা সাসপেন্ড দেখেছি তার, কিন্তু এখনও তাকে গ্রেপ্তার করা হয়নি। শোনা যাচ্ছে মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তার কাছে বেআইনি অস্ত্র পাওয়া গেছে, 7mm পিস্তল পাওয়া গেছে, যেটা পুলিশের আধিকারিকের কাছে থাকার কথা নয়। তো এবং তার সঙ্গে সঙ্গে বারের মহিলা তার বান্ধবী। এটা অত্যন্ত লজ্জাজনক আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে এবং চণ্ডীতলাবাসী হিসাবে। তাই এই রকম দুর্নীতিপরায়ণ আইসির বিরুদ্ধে সোচ্চার না হয়ে আমরা থাকতে পারলাম না। আমরা রাজনৈতিক কর্মসূচি নিয়েছি, কেননা ভারতবর্ষের একমাত্র বিরোধী দল, পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। তাই আমাদেরও মানুষের কাছে নৈতিক দায়িত্ব আছে এর বিরুদ্ধে সোচ্চার হওয়া। তাই আমরা এখানে সোচ্চার হয়েছি। ঘটনা এতদিন পর কেন? না, এতদিন পর না, আমরা দেখছিলাম যে তাকে প্রকৃত সাসপেন্ড করে, আমরা যখনই জানতে পারি সাসপেন্ড করা হয়েছে, কিন্তু পুনর্বহাল করার একটা প্রক্রিয়া চলছে। তাই আমাদের মনে হয়েছে এরপরে আর বসে থাকা উচিত নয়। তাই আমরা প্রশাসনের ওপর ভরসা রেখেও আর রাখতে পারলাম না, যেহেতু তার এখনও কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। তাই আমাদের এই আন্দোলন আগামী দিনেও যতক্ষণ না তার এই পুলিশের চাকরি থেকে বরখাস্ত হচ্ছে, এবং অন্য চাকরি তিনি করতেই পারে, কিন্তু পুলিশের চাকরি মানুষের রক্ষাকর্তা হিসাবে তার থাকার কোনো ন্যূনতম যোগ্যতা নেই। দেখুন, ফ্যাক্ট ফাইন্ডিং হয়েছে, তার রিপোর্টে আমরা পাইনি, তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি। ফ্যাক্ট ফাইন্ডিং, এটা লোক দেখানো ফ্যাক্ট ফাইন্ডিং হয়েছে বলে আমরা মনে করি। তাই আমাদের এই আন্দোলন থাকবে যতক্ষণ না তিনি দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আমরা এই আন্দোলন চালিয়ে আইনের পথে হাঁটবেন। অবশ্যই আমরা দেখব। ফ্যাক্ট ফাইন্ডিং তাদের একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে, 7 দিন তারা সময় নিয়েছেন। সেই 7 দিন অতিবাহিত হলে আমরা নিশ্চয়ই আইনেরও দ্বারস্থ হবো, কোর্টের দ্বারস্থ হবো, যে এইরকম আইসি কী করে থাকে মানুষের নিরাপত্তার দায়িত্ব। জয়ন্তপালকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। প্রাক্তন আইসি জয়ন্তপাল জবাব দাও। দুর্নীতিগ্রস্ত চরিত্রহীন বিজেপি নেতা কর্মীদের উপর হামলা করা হয়েছিল কেন? চরিত্রহীন দুর্নীতি। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।